নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। দেখার চেষ্টা করব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিংসটা প্ল্যান করা যেতে পারে। সেই জন্যই আওয়ারলি চার্ট দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি, কারণ ইম্পর্টেন্ট লেভেলগুলো একের পর এক কিন্তু ব্রেক করছে এবং তলার দিকে যদি দেখেন যে মুভ তো আছেই। সেক্ষেত্রে লাইভ মার্কেটের মধ্যেও আপনাদের ট্রেডিং সেট আপ দেখিয়েছিলাম, লাইভ ইন্ডিকেটার দিয়েও দেখিয়েছিলাম কি সুন্দর মুভমেন্ট পাওয়া যাচ্ছে। এবার যেহেতু পুট সাইডের দিকে মুভমেন্ট হলে রেঞ্জ বাউন্ড বাজার থাকলেও অপশানের কিন্তু প্রিমিয়াম স্পাইক করে, সেই জন্যই কিন্তু ভালো ভালো মুভমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি সাপোর্টের কথা ভাবেন তাহলে সেক্ষেত্রে কোথায় কোথায় সাপোর্ট আছে, এই রেঞ্জটা দেখতে পাচ্ছেন যেটা আজকের দিনে ইন্ট্রাডে চলাকালীন ব্রেক করেছে, যেটা নর্মালি কিন্তু হওয়া উচিত নয়। এই লেভেলটার কাছাকাছি থেকে বাউন্স ব্যাক নিয়ে বা ছোটখাটো এই জোনটার কাছাকাছি বন্ধ করা উচিত। তারপর যদি দেখা যায় যে নেক্সট দিন গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, এই লেন্সটাকে ব্রেক করেছে, তারপর থেকে চলে কিন্তু নর্মালি। কিন্তু ইন্ট্রাডে চলাকালীনও কিন্তু এইটার লেভেলটাকে ব্রেক করা মানে এটাকে বুঝতে হবে। যদিও এর কাছাকাছি গ্যাপ ডাউন খুলেছিল, বাউন্স ব্যাক নিয়েছিল আওয়ারলি চার্ট অনুযায়ী, তারপর তলার দিকের জন্য ব্রেক করেছে, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও বলবো যে এখানে বাজারে কিন্তু বিয়ারিস যে মুভ আছে সেটা কিন্তু হাবি হয়ে আছে। যারা অপশন বায়ার আছেন বা যারা পুলিশ বাজারকে দেখেন, তারা কিন্তু এই মুহূর্তে বাজারের মধ্যে একটা ডামাডোল সিচুয়েশনের মধ্যেই আছে। এখনো পর্যন্ত ট্রেন্ড যদি ডেইলি বেসিসে দেখেন তাহলে কিন্তু এখনো আপ ট্রেন্ডেই কিন্তু আমরা বসে আছি। কিন্তু আলটিমেট বাজার কিন্তু উপর থেকে তলার দিকের জন্য আস্তে আস্তে করে স্লিপ করছে, এবং তলার দিকের জন্য সাপোর্ট যদি করতে চান তাহলে এই জায়গাটা আপনাদের সাপ্তাহিক ভিডিওর সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম। সাপ্তাহিক ভিডিওতে কি শেয়ার করেছিলাম, 24,500 এই রেঞ্জটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 24,500 থেকে 24,480 এই রেঞ্জটার মধ্যে বাজার গিয়ে যদি আটকে গেল তো ভালো, নয়তো শর্টার টাইম ফ্রেমের অনুযায়ী যে বিয়ারিশ ফেজ হয় সেই ফেজের মধ্যে কিন্তু এই লেভেলটা ব্রেক করলে আমরা পড়ে যাব। আর তলায় কোন জায়গাটা থেকে আমরা বিয়ারিশ ফেজের মধ্যে এন্ট্রি করে নেবো, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা যদি ব্রেক করে দেয়, যেটা আপনার সাথে উইকলি ভিউতে শেয়ার করেছিলাম, সেটাই কিন্তু হতে চলেছে। মোটামুটি রেঞ্জ বাউন্ড বাজার আগামী কালকেও দেখবেন। তো সেই ক্ষেত্রে এখান থেকে যদি একটা বাউন্স ব্যাকের সঙ্গে হলেও তলার দিকের জন্যই মুভমেন্ট আসবে। এবার কখন আটকাতে পারে, যদি দেখা যায় যে ইন্ট্রাডেতে কোনো সুইং লো ব্রেক করেনি, সেখান থেকে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হয়েছে, তবেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হবে। তার আগে পর্যন্ত সাপোর্ট হিসাবে যদি দেখেন তাহলে 24,500 থেকে 480 এই জোনটার মধ্যেই এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা ভাইটাল সাপোর্ট, ঠিক আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে এখানেও বাউন্স ব্যাকের সঙ্গে যদি খোলেও বাজার বা গ্যাপ আপেও খোলে যদি বাজার, তাহলেও কিন্তু তলার দিকের জন্য মুভ করবে। একমাত্র বাউন্স ব্যাকের উপর মানে এই জায়গাটার উপর যদি গ্যাপ আপে খুলতে পারে, তবেই কিন্তু আলটিমেট বুঝতে পারছেন আওয়ারলি চার্ট অনুযায়ী স্ট্রেংথ পাবে। এটা ডিপ নেবার পর উপরের দিকের জন্য মুভমেন্ট করবে। এত বড় তো গ্যাপ আপ খোলা সম্ভব নয়। বা নিফটির ক্ষেত্রে যদি দেখেন, গ্যাপ আপ যদি এই লেভেলটার ওপর গিয়ে খুলতে শুরু করে, তারপর যদি একটা রিটেস্ট করার পর যদি আবার এই লেভেলগুলোর উপরে সাসপেন্ড করে, তবেই কিন্তু আলটিমেট মোমেন্টাম এই মুহূর্তে আপসাইডের দিকে পাবেন, তাছাড়া কিন্তু পাওয়া যাবে না। বা এখান থেকে রিভার্সাল কোনো প্যাটার্ন তলা থেকে তৈরি করতে হবে। এখনো পর্যন্ত যদি দেখেন এটা কন্টিনিউশন ফেজের মধ্যে কিন্তু চলছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, যে নিফটি অনুযায়ী তলার দিকে আসার জায়গা হচ্ছে 24,500 480, এইটা হচ্ছে ফার্স্ট। এখানে এসে দেখবো যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই অনুযায়ী মুভমেন্ট গুলো উপর বা নিচের দিকে শিফট হবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আওয়ারলি চার্ট অনুযায়ী গ্যাপ আপে খোলা মাত্র কিন্তু এখান থেকে সাস্টেন করতে বেশিক্ষণ পারবে না, তলার দিকের জন্যই মুভ করবে এবং এই জোনটাকে টার্গেট করবে, যেটা হচ্ছে 55,600 থেকে 55,480 এই জোনটার মধ্যেই কিন্তু বাজার টার্গেট করবে। এবং এই লেভেলটার কাছাকাছি আসার পর দেখতে হবে যে এখানে এসে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য, এখান থেকে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য। তার আগে একটা বাউন্স ব্যাক কিন্তু জরুরি। এবার হচ্ছে আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং দেখার চেষ্টা করব যে কালকের জন্য ইন্ট্রাডে কিভাবে করতে পারি, কারণ সিচুয়েশনটা মোটামুটি আমাদের দেখা হয়ে গেল যে তলার দিকের জন্য। নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে এই রেঞ্জটাকে যদি তলার দিকে ব্রেক করে চলতে শুরু করে, তাহলে কিন্তু আলটিমেট কত দূর পর্যন্ত পাবো, সেটা হচ্ছে 24,500 480 এই জোনটার মধ্যে কিন্তু ফার্স্ট টার্গেট হিসাবে পেতে পারি। এবার উপরের দিকে বাজার আছে কত, 673।
তার মানে 573, 473, তার মানে 200 পয়েন্টের মতন কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার যেরকম দেখতে পান, তো সেই রকম কিন্তু সিচুয়েশন তৈরি হয়েই আছে। তার মানে কালকের দিনে এই সব জায়গায় ফ্ল্যাট খুলেও বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেও একটা রিটেস্ট করার পর তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে, এবং সারা দিন ধরে একটু নয়েজ থাকলেও তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে, এটাও কিন্তু পসিবল। আবার কি হতে পারে যে যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে কোনো কারণে, গ্যাপ আপ খোলার পর দেখতে হবে যে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করতে হয় তাহলে রিটেস্ট করতে হবে, রিটেস্ট করার সময় দেখতে হবে যে এই সুইং লোগুলো ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে তবেই কিন্তু উপরের দিকের জন্য প্যাটার্ন ওয়াইজ মোমেন্টাম পাবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তো তারপর পিয়ার সেট লেভেল সেট করতে হবে, তারপরে ট্রেডিং সেট আপ ওপেন হবে। আর যদি সেটা না হয় তাহলে এই সব জায়গা থেকেই ফ্ল্যাট খুলবে বা ছোটখাটো গ্যাপ আপ খোলার পরও কিন্তু আর সাস্টেন করতে পারবে না। সেক্ষেত্রে এই রেঞ্জগুলো ব্রেক করলেই তলার দিকের জন্য মুভমেন্টাম কিন্তু স্টার্ট হবে, এবং তলার দিকে যতক্ষণ পর্যন্ত ফার্স্ট রেটটা কিরকম ভাবে ধরবেন, এই রেঞ্জটা ব্রেক করার পরেই যতক্ষণ তলার দিকের জন্য মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম দেখবেন যেখানে গিয়ে লস হচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট হন, তারপর প্যাটার্ন তৈরি হতে দিন। প্যাটার্ন যদি তৈরি হয়ে যায় সেখানে গিয়ে দেখুন যে আলটিমেট রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি করছে কিনা বা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি তলার দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু নিচের দিকে আবার নেক্সট মুভটাও পাবেন, আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্টটা ঘুরে যাবে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এখানে কোন প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপর পিয়ার সেট লেভেল সেট করতে হবে, তারপর ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট কিন্তু হবে। এখানে যদি লেভেল বার করেন তাহলে সেক্ষেত্রে একটাই লেভেল আমি তলার দিকের জন্য দিয়েছি, সেটা হচ্ছে এই 24,500 এই জায়গাটার কাছাকাছি। কিন্তু এর পরে যদি লেভেল আপসাইডের দিকে যদি আপনাকে বার করতে হয় গ্যাপ আপের জন্য বা এর কোথায় থেকে উপরের দিকের জন্য মুভমেন্টটা পাবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে হবে, তবে কিন্তু রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে, বা এই লেভেলটার উপরে গিয়ে মিনিমাম একটা গ্যাপ আপ হতে হবে, যেটা হচ্ছে 24,880, যেটা মনে হচ্ছে পসিবল নয়। তাই উপরের দিকের জন্য লেভেল আমি এই মুহূর্তে দিচ্ছি না, কারণ হচ্ছে তলার দিকে এই 24,480, 500 এই জোনটার কাছাকাছি চলে আসার পর তলার দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আলটিমেট এখান থেকে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে মুভটাও কিন্তু আপসাইডের দিকে হবে। সেক্ষেত্রে ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন দেখার পরে কতটা পর্যন্ত প্রজেকশন লেভেল হতে পারে, সেই অনুযায়ী পিআরটিসের লেভেল কি হতে পারে সেটা কিন্তু তখনই আইডেন্টিফাই করা যাবে, তার আগে কিন্তু নয়। এবার যদি 24,880 এই লেভেলটার উপর গ্যাপ আপ হয় তাহলে কি সিচুয়েশন আসবে, তাহলে আসবে যে এখান থেকে তলার দিকের জন্য একটা ডিপ নিতে পারে। ডিপ নেবার পর যদি দেখেন যে আবারও 24,480 উপরে গিয়ে হচ্ছে, তাহলে আপসাইডের দিকে মুভমেন্ট হওয়া পসিবল, তার আগে কিন্তু নয়। সুতরাং এখানে যেখানেই গ্যাপ আপ করুক না কেন তলার দিকের জন্যই আলটিমেট কিন্তু মুভ আসবে। সেক্ষেত্রে এই জায়গাটা একবার দাঁড়াতে পারে, তারপর কিন্তু আবারও পড়তে পারে। সেখানে এই এই জিনিসটাই খেয়াল রাখবেন যে এই রেঞ্জটা ব্রেক করে যতক্ষণ পর্যন্ত তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন সেটা হচ্ছে ফার্স্ট ট্রেড, ততটা পর্যন্ত নিতে পারেন, তারপর দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ কিন্তু সেকেন্ড ট্রেডটা তৈরি হবে, এবং ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে সেম সিচুয়েশন হয়ে আছে। তলার দিকে যদি দেখেন যে এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 56,000, তাহলে তলার দিকে কিন্তু 55,500 এই জায়গাটা পর্যন্ত আসতেই পারে, তলার দিকের জন্য রেঞ্জ বাউন্ড থাকবে। সেক্ষেত্রে গ্যাপ আপ যদি খোলে সেক্ষেত্রে কি করবেন, গ্যাপ আপ খুললেও কিন্তু সাস্টেন করবে না, এই রেঞ্জটা ব্রেক করলে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট পাবেন। গ্যাপ আপ যদি দেখেন যে এই রেঞ্জটার ওপর হয়েছে যেটা হচ্ছে 56,600, তাহলে কিন্তু একটা ডিপ নেবার পর যদি আবার দেখেন যে 56,600 উপরে গিয়ে সাস্টেন করছে, তখন কিন্তু মুভমেন্টটা উপরের দিকের জন্য ঘুরবে। যে এত বড় কি গ্যাপ আপ হবে কালকের দিনে, সেটা কিন্তু পসিবল নয়। সুতরাং গ্যাপ আপ যদি হয়েও ছোটখাটো তাহলে সেক্ষেত্রে সাস্টেন করার চান্স কিন্তু নেই। সেক্ষেত্রে এই সুইংটা যখনই ব্রেক করবে একটা শর্টের পজিশন কিন্তু তৈরি হতে পারে, এবং মর্নিং এর দিকে যদি হয় তাহলে কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে সেই ট্রেডটাকে কিন্তু ততক্ষণ ধরে হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে। তারপরে কি দেখবেন যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন যে এই জোনটার কাছাকাছি চলে এসছে, তারপর প্যাটার্ন যদি দেখছেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে রেঞ্জ বাউন্ড মার্কেটে কিন্তু তলার দিকে আর আসার চান্সেস থাকবে না। সেক্ষেত্রে আবারও একটা রেঞ্জ তৈরি করবে, তার মধ্যে জিগজ্যাগ ফরমেশন তৈরি হতে পারে। সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু বুঝতে পারবেন ডিটেলসে। তার আগে নর্মালি যে জিনিসগুলো ঘটে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া যদি দেখেন যে
এই জোনটার কাছাকাছি এসে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে এবং ফার্স্ট হাফের মধ্যেই তৈরি করেছে, তাহলে সেকেন্ড হাফের মুভটা কিন্তু আপসাইডের দিকে আবার কিন্তু হবে। সেক্ষেত্রেও ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে, তারপর টিআর সেট লেভেল সেট করতে হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন হবে। সেটাও কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। সুতরাং মর্নিং এর দিকে যে ট্রেডটা বের হবে সেটা যদি ডাউন সাইডের দিকে হয় তাহলে এই রেঞ্জটা ব্রেক করা মাত্রই যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করে রাখা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে লস করছে সেখানে গিয়ে একবার এক্সিট, তারপরে কিন্তু দেখতে হবে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট গুলো আসবে এবং সেই অনুযায়ী ট্রেডিং সেটআপও সাজাতে হবে নেক্সট ট্রেডটার জন্য। তো আশা করি ভিডিওটাতে অনেক কিছুই ডিটেলসে আপনার সাথে শেয়ার করেছি। যদি পছন্দ হয় থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।